نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه উপস্থিত মহাজারাম হাজিরিন সম্মানিত মুরব্বী আলেম পর্দার আড়ালের মধ্যে আমার সঙ্গে বসা উপস্থিত মুরব্বী আলেম সবাইকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে সকল কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই শরতের মাসের প্রথম জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন আমার নবী আপনার নবী সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আজকের এই আলোচ্য বিষয় এই আয়াতের দিকে তাকিয়ে বুঝতে চাই যে আজকের আলোচ্য বিষয় এমন একটি বিষয় যেটি ছাড়া কোন মুসলমানের জীবনে পরিপূর্ণ হতে পারে। এমন আলোচ্য বিষয় যেটি ছাড়া মুসলমানের জীবনী কখনো পরিপূর্ণ হতে পারে। তার নাম কি? তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। এবার আসুন, ঈমানটা কি? ঈমানটা কাকে বলে? ঈমান কি? ঈমানটা কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। আর এই ঈমান কাকে বলে হচ্ছে ইসলামের পরিভাষায় শরীয়তের সকল আদেশ নিষেধ মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে ঈমান বলে। ঈমান কাকে বলে? ইসলামের ভাষায় মানে শরীয়তের ভাষায় যেটা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে ঈমান বলে। এখন প্রশ্ন আসে, ঈমান ঈমানটা হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা। মনে প্রাণে বিশ্বাস করবো কি? মনে প্রাণে বিশ্বাস হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজ কর্মগুলো তিনি বলেছেন, আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে বলেছেন অনুসরণ করার জন্য, সেইগুলোকে আমরা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করে মানলাম, সেটা হচ্ছে আমাদের ঈমান। আর এই ঈমানের মধ্যে যদি আমাদের কোনো গণ্ডগোল থাকে তাহলে আমাদের জীবন, মুসলমানের জীবন কখনো পরিপূর্ণ হতে পারে। আমি আপনাদের সম্পর্কে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা কি এনেছো? ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নাকি বলতেছে, হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং তোমরা শয়তানের অনুসরণ করিও না। এই শয়তানের অনুসরণ যদি আমরা করি তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন এবং এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করেছি আর অর্ধেক করি নাই। কেবল ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করেছি আর অর্ধেক করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, হুজুর আমরা তো কালিমা পড়ে ঈমান আনলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আল্লাহ যে বললেন এই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যদি আজ আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করার কোনো দরকার ছিল না। বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আমার আপনাদের যদি আমি প্রশ্ন করি, আপনি কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ আছেন কিনা? আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আমি ইসলামের মধ্যে প্রবেশ আছি, কিন্তু আমি আপনার উপরে রূপা কিনা আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ নাই। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করতেন তাহলে আপনার নামাজ যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সেগুলো আপনি বর্জন করতেন না, আর আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন হারাম নিষেধ করেছেন সেগুলো আপনি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন সেগুলো আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতেন তাহলে আপনারা সেগুলো ভালোভাবে করতেন। এখন যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন তাহলে আপনার হাতে কেন হারাম কাজা, আপনার পেটে কেন হারাম খাবার, আপনার ভাই বোন কেন হারাম টাকা পয়সা দিয়ে করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। তোমরা পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবা। আর যখন তোমাদের কাছে তোমাদের শয়তান একটু বন্ধ লাগিয়ে দেয় তোমরা তখন ওই শয়তানের ধর্মে করে নফসের দোকাই করে তোমরা ওই হারাম কাজগুলো করো। আর যেগুলো হালাল করেছে সেগুলো থেকে তোমরা দূরে থাকো, আর হারাম যেগুলো করেছে সেগুলো থেকে তোমরা আগাইতে থাকো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের অনুসরণ করিও না। তাহলে আমরা শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আপনাকে বলবে আজ তোমাকে মসজিদে এসেছিলাম, দোকান পাড়িতে বসে থাক, আর এখন তো পয়সা চলতেছে, একবারে আমাদের আগে দিকে চলে যাচ্ছে, আর এখন বাইরে দেখি গুনাহ কাজ করে শয়তান দূর বন্ধ করে দিয়েছে। কিন্তু মসজিদের মধ্যে চলে আসবে আগে যে আপনি এই মসজিদের মধ্যে থাকলে আপনাকে শয়তান দূর বন্ধ করে দিতে পারবে না। এই জন্য আপনাকে কি দিতেছে? বাড়ির মধ্যে বসে শয়তানকে দূর বন্ধ করে দিতেছে। তুই এখন এসে না হুজুর তো ভয় করতেছে, ভয় যদি কিছু করতে পারবি না হ্যাঁ তো হতে পারবি না। আর তুই যদি আল্লাহু আকবার দেন ওই শয়তানের বিরুদ্ধে আমরা যেমন মুসলমান এগুলো কি কারণে হয়? এই শয়তানের কুমন্ত্রণার কারণে, শয়তানের যে আমাদেরকে ধোঁকা দিতেছে তার জন্য আমরা এই কাজগুলো আমরা নিজেই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের ধোঁকায় তোমরা প্রাধান্য দিও না। তোমরা শয়তান তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। যেমনিতে শত্রু আমার শত্রু, যে আমার শত্রু যেমন অপরের জন্য শত্রু হয়ে থাকে তেমনিতে ওই শয়তানটা তার থেকে বেশি শত্রু।
একটা উদাহরণ ধরে ভাই ভাই শত্রু যারা জায়গা জমি নিয়ে ভাই ভাই শত্রু। এখন এক ভাই যারা আরেক ভাই দেখতে চায় না, তারা দূরে দূরে থাকে। তো আপনি কেন এই কাজটা করেন? তিনি আমার কি করেছেন, তার অর্ধেক মেরে দিয়েছেন বা আমার মূল্যায়ন দিয়ে দিয়েছেন, এই জন্য আমি তার মুখে কি দেখতে চাই না, তার সাথে আমি কথা বলছি। এখন আপনার বিবেকে চিন্তা করেন, শয়তান যে আপনাকে কুমন্ত্রণা দিতেছে, আপনি কি শয়তানকে কোনোদিন শত্রু বানিয়েছেন? কখনো কি শত্রু বানিয়েছেন শয়তানকে? কারণ এই শয়তান একটু ভালো দিতেছে, আপনি শয়তানের নকশা ধরে আপনি কান দিয়ে বের করতেছেন। এজন্য এই শয়তানের দুহাই করা যাবে না। যে হাদিসটা ব্যবহার করেছি, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আর এই ঈমান দিনের উপর তোমরা ঈমান এনেছো। তোমরা জানাতে মুসলিম শরীফের হাদিস, তিনি বলতেছেন, আমানু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা আল্লাহর সাথে শিরক করি, কিন্তু আমরা ঈমান বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে যদি আমরা শিরক করি, আল্লাহর সাথে যদি আমরা বেয়াদবি করি, তাহলে আমরা ওই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আমাদের ঈমান কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কালকে মোবাইলে দেখলাম, আচ্ছা বলতো কবিতা যিনি সন্তান দিতে পারে, কবিতা যিনি সন্তান দিতে পারে, তার সন্তান দেওয়া মানে কে? ওই মেয়েটা 8.5 বছর কোনো সন্তান হয় না, সে একটা কবিরাজের কাছে চিকিৎসা করেছে, তো হঠাৎ তার কন্যা সন্তান হয়েছে। তার কন্যা সন্তান হওয়ার কারণে তিনি বলতেছেন, ওই কবিরাজের কারণে আমার কি হয়েছে, সন্তান হয়েছে। কিন্তু ওই যে মেয়েটা তার সন্তান হওয়ার পরে 2 দিন পরে তিনি ওই কবিরাজের বাড়িতে একটি ছাগল ঢোল তবলা নিয়ে কবিরাজের বাড়ির মধ্যে হাজির। তখন ওই কবিরাজকে বলতেছেন, এই যে আপনি আমার এই কন্যা সন্তান আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, হয়তো আজ দিবে হয়তো কাল দিবে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ। কিন্তু উনি বলতেছেন কি, কবিরাজের সন্তান দিয়েছে, এটা আল্লাহর সাথে কি করা, শিরক করা, তার ঈমান কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, আমানু বিল্লাহ, সর্বপ্রথম কার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনো, ফেরেশতাদের প্রতি ঈমান আনো। আচ্ছা বলো তো ফেরেশতাদেরকে দেখা যায় কিনা? দেখা যায়? ফেরেশতাদেরকে দেখা যায় না। এটা আমি এখন কথা বলতেছি, কিরকম কাহিনী দেখতেছি, তারা বলবেন ফেরেশতা দেখতেছি, আমরা দেখতেছি। এটার উপরে কি করতে হবে, ঈমান আনতে হবে। আর যদি এটার মধ্যে আপনি বলেন আমার কাছে কোনো কোনো ফেরেশতা না, আমার কোনো শব্দ নাই, আলহামদুলিল্লাহ, কোনো ফেরেশতা না, আমার কোনো কি নাই, শব্দ নাই, কোনো ফেরেশতা নাই, তাহলে আপনার ঈমান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য বলতেছে কি, ওয়ালা ইলাহি, সর্বপ্রথম আল্লাহ করে ফেরেশতাদের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি, এবং কিতাবের সম্পর্কে প্রতি ঈমান আনো, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি, কিতাব সম্পর্কে আল কোরআনের প্রতি ঈমান আনো। আল কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কালাম দিয়েছেন। এই কালামুল্লাহ আমরা এই কালামুল্লাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আজ আমরা ওই কোরআন দিয়ে জীবন যাপন করি না, ওই কোরআন দিয়ে যদি আমরা জীবন যাপন করতাম, তাহলে আমাদের আকীদা ভালো হয়ে যেত, আমাদের জীবন পরিপূর্ণ হবে, ঈমান সুস্থ হয়ে যেত। আর ওই কোরআনকে আমরা না মানার জন্য আজ আমাদের এই দেশের মধ্যে এই অশান্তি সৃষ্টি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুতুবিহি, কিতাব সম্পর্কে ঈমান আনো, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির,
والقدر خيره وشره إلى الله تعالى والبعث بعد الموت এরপর হচ্ছে আখিরাত বা কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে কিয়ামত একদিন না একদিন হবে এটা তো আপনি কি আনতে হবে ঈমান আনতে হবে আপনি যদি বলেন না কখন কিয়ামত হবে না একদিন না একদিন কিয়ামত হবে জুমা হয়তো আগামী জুমা হতে পারে আপনি কি জানেন জানেন হয়তো এই জুমার মতো হতে পারে এজন্য এই কিয়ামতের দিনের প্রতি আপনি কি আনতে হবে ঈমান আনতে হবে ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান আনতে হবে আপনার বক্সের মধ্যে হঠাৎ আপনি বললেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি এর প্রতি ঈমান আনতে হবে আর তকদীর ছিল আর মানুষের বিপদ আসবে শুনতে আমার প্রতি বিপদ আছে আর কারণ কি আছে কিন্তু আল্লাহ বলে আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি বিপদ দিই তাকে মুক্তি দিই এজন্য এই আপনি তকদীরের প্রতি ঈমান আনতে হবে এরপর হচ্ছে মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হবেন সেটার প্রতি ঈমান আনতে হবে এই সাক্ষীর প্রতি ঈমান আনলে আপনার জীবন পরিপূর্ণ হবে আপনি সঠিকভাবে ঈমানদার হতে পারবেন আর এই ঈমান এই সাক্ষী থেকে আপনি যদি একটি বন্ধন করেন একটি পদ আপনি যদি সন্ধান মধ্যে চলে গেলেন তাহলে আপনার ঈমান সঠিক থাকবে না সঠিক থাকবে না তাহলে এই ঈমান পরিপূর্ণ করতে হবে এগুলোর মধ্যে আপনি কি করবে ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের মধ্যে তিনি বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারাই যারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয় তাদের বিপরীতে একটি কম্পনের সৃষ্টি হয় তারা এই প্রকৃতি হবে আমরা যদি আল্লাহর জন্য শাস্তির কথা যদি আমরা কারোর সাথে উপবিষ্ট করা হয় তাহলে আমাদের এই কম্পন কি ওই আল্লাহর শাস্তির কথা কি কম্পন করতে থাকে মনের মধ্যে কি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো তারাই মানে ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা হয় স্মরণ করা হয় তাদের হৃদয়ে যখন কি হয়েছে কম্পনের সৃষ্টি হয় ইয়ারপর বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা নামাজ কায়েম করেন এবং যাদেরকে রিজিক দেয় তারা আল্লাহর পথে ব্যয় করেন তারাও মুমিন যারা কি করে নামাজ কায়েম করে এবং যাদেরকে তিনি রিজিক দেয় এই রিজিক থেকে তিনি আল্লাহর পথে ব্যয় করেন তিনি প্রকৃতি মুমিন এটি বর্ণনা করেন হযরত ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন যখন ঈমানের প্রতি আমাদের বিশ্বাস আনলেন ইসলাম গ্রহণ করলেন এই ইসলাম গ্রহণের আগে তার মা ছিল অসুস্থ এই অসুস্থ ব্যক্তিকে ওই তার মা তাকে কি করত সেবা যত্ন করত তো হঠাৎ জানতে পারলো হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন তার মা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি দিন গ্রহণ করেছ তখন তার ছেলে বলল মা আমি দিন গ্রহণ করেছি তখন তার মা বলল তুমি তা এখনই দেখেন কত বড় ঈমান তার হতে পারলে তিনি কি কাজ করে তখন তার মা তাকে কি করলেন সর্বপ্রথম বলল তুমি কি দিন কি করলে গ্রহণ করলে তিনি বললেন না আমি করেছি তখন তাকে বলতেছে যে আমি অসুস্থ শরীরে বলতেছি তুমি এখনই এই দিনকে কি করো ত্যাগ করো ওই ছেলে বলতেছে সাদ ইবনে আবি ওয়াকাস বলতেছে আমি গ্রহণ করছি যে আমি ত্যাগ করব তখন তারা বলতেছে আমি অসুস্থ মা আমি না খেয়ে উপবাস থাকবো তুই ছেলে আমার জন্য সেবা করা লাগবে না তারপর তুই এই ইসলাম গ্রহণকে ত্যাগ করে দাও তখন তার ছেলে বলল আপনি যদি 100 বার যদি আপনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন আবার যদি
যদি বলেন এই আমি আজ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা এই ঈমানকে আমি ত্যাগ করতে পারবো না। এখন আমাদের বুকে যদি কেউ যদি গুলি করে, যদি বুকের মধ্যে পিস্তল ধরে, তিনি বলেন যদি বলেন ইসলাম গ্রহণ ত্যাগ করে যে আমাদের এই জীবনকে বাঁচানোর জন্য আমরা এই ইসলাম গ্রহণ ত্যাগ করি। কিন্তু সাহাবীদের কি ঈমান এত দুর্বল ছিল? এত দুর্বল ছিল না। এরপর ওই সাহাবীরা আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা মা 2 দিন রাতে উপবাস থাকে। তখন তার মা তাকে জিজ্ঞেস করলো, আমি অসুস্থ শরীর 2 দিন রাতে আছি, তুই তারপর কি ইসলাম গ্রহণ করবি না? তখন তার ছেলে বলল, আপনি যদি মরে যান আমি আসাদ ইবনে আবি ওয়াকাস আমি ইসলাম গ্রহণ কি করব না। এই আমাদের ঈমান হতে এমন মজবুত, আমাদের উপরে যদি কেউ ইসলাম করেন মারার হুমকি দেয়, যদি বলে তুমি ইসলাম গ্রহণ করো, আমার যদি মৃত্যু চলে আসে তখন ইসলাম গ্রহণ করব না। এরকম ঈমান আপনাদের রাখতে হবে, মজবুত থাকবে। আর আমাদের এখন যে ঈমানের অনেক অবস্থা, এই ঈমানকে পরিপূর্ণ করে যে 7টি বিষয় বলেছি, এই 7টি বিষয় যদি আপনি সঠিকভাবে দেখতে পারেন তাহলে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি নিয়তে ঈমানকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারে সেই তৌফিক সকলে পাবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা শেষে আছেন